আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ভারতের কানপুরের একটি ঘটনা। দুই ব্যক্তি শুনেছিল যে শবে বরাতে যে দোয়া করা হয় তা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। সুতরাং দুজনে একটি মাটির ঢেলা নিয়ে বসে গেল। ঢেলাটি একটা রুমাল দিয়ে ঢেকে রাখলো। তারপর দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমরা গরিব মানুষ, এই ঢেলাটি যেন স্বর্ণে পরিণত হয়ে যায়। হে আল্লাহ, শবে বরাতে তুমি দোয়া কবুল করে থাকো। আজ শবে বরাত, সুতরাং আমাদেরকে বঞ্চিত করিও না। সারা রাত ধরে তারা দোয়া করল। সকাল যতই ঘনিয়ে আসছিল তাদের দোয়ার জোর ততই বেড়ে শক্তিশালী হচ্ছিল। রুমালের নিচের ঠেলাটি স্বর্ণে পরিণত হয়েছে কিনা দেখার জন্য তাদের আগ্রহ বেড়ে যাচ্ছিল। অতঃপর অতি কষ্টে যখন সকাল হলো তখন ঢেলার উপর থেকে রুমালটি খুলল। দেখে মাটির ঢেলাটিই পড়ে আছে। সকল আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। মনটা এতটুক হয়ে গেল এ ভেবে যে শবে বরাত সম্পূর্ণ বৃথা হয়েছে। মনের মধ্যে নানান রকম শয়তানি খেয়াল জমতে লাগলো। শবে বরাতে দোয়া কবুল হয়, আজ শবে বরাত, কিন্তু দোয়া তো কবুল হলো না। তাহলে যা কিছু শুনেছিলাম তা সবই মিথ্যা। এমন সময় একজন দর্জি সেখান দিয়ে যাচ্ছিল। দুজনকে চিন্তামগ্ন বসে থাকতে দেখে তাদের কাছে এসে দাঁড়ালো। লোকটি আলেমদের সোহবত পেয়েছিল, তাই তাদের ঈমান বরবাদ হওয়া থেকে বাঁচিয়ে নিল। জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, আপনারা এখানে এত চিন্তিত হয়ে বসে আছেন কেন? তখন তারা সকল ঘটনা খুলে বলল। এ কথা শুনে লোকটি বলল, ভাই, আপনারা আল্লাহ পাকের শুকুর আদায় করুন। এর পিছনে তার অনেক বড় হিকমত রয়েছে। তার মধ্যে একটি হিকমত আমার বুঝে এসেছে, তা হলো আল্লাহ আপনাদের মহাব্বত করেন, তাই আপনাদের দুজনের জীবন রক্ষা করেছেন। তিনি যদি এ মাটির ঢেলা সোনা বানিয়ে দিতেন তবে সোনার ভাগাভাগি নিয়ে ঝগড়া সৃষ্টি হতো। এরপর শুরু হতো মারামারি, তারপর মাথা ফাটত এবং অবশেষে একজন নিহত হতো, অপরজন বিচারের জন্য ফাঁসি হতো। ফলে তোমাদের দুজনেরই মৃত্যু হতো এবং সোনার খণ্ডটি এখানেই পড়ে থাকত। সুতরাং আল্লাহ পাক আপনাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। এ কথা শুনে লোক দুইটি খুব খুশি হলো এবং আল্লাহ পাকের শুকুর আদায় করল। সুতরাং হক্কানি আলেমদের সংস্পর্শ পেলে যেমন নিজের ঈমান রক্ষা হয়, তেমনি অন্যের ঈমান রক্ষা করতে সহায়তা করা যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।